আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহ সুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ছানা দিয়ে তৈরি দুধ ভাপা। এটা অসাধারণ একটা ভাপা পিঠার রেসিপি। দেখতে দেখতে আবারও শীত চলে আসলো, আর শীতকালে আপনাদের সাথে একটা অসাধারণ পিঠার রেসিপি শেয়ার করব বলেই আজকের পিঠার রেসিপিটা শেয়ার করছি। ভাপা পিঠা আমরা কম বেশি সবাই খেয়েছি, কিন্তু এরকম ভাপা পিঠা আমার মনে হয় না সবাই খেয়েছি। আর একবার যদি এই পিঠাটা আপনি ট্রাই করেন, আমি শিওর আপনার মুখে এর স্বাদ লেগে থাকবে আজীবন। এই ভাপা পিঠাটা এতটাই মজার যে আপনি নিজের হাতে বানানো পিঠা খেয়ে নিজেই মুগ্ধ হয়ে যাবেন। আর যদি কাউকে খাওয়ান তাহলে তো সে আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে। তো চলুন আজকের ভাপা পিঠাটা তৈরি শুরু করি। আশা করছি আজকের পিঠাটা আপনাদের অনেক অনেক বেশি পছন্দ হবে। আর এই শীতে অবশ্যই এই পিঠার রেসিপি সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো চলুন আবার রান্নাঘরে যাওয়া যাক এবং এই পিঠাটা তৈরি করা শুরু করা যাক। ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ চাউলের গুঁড়া। আর সেদ্ধ চাউলের গুঁড়ার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। আর আমি এখানে সেদ্ধ চাউলের গুঁড়া নিয়েছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। যে যার যার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। এখানে লবণটা আসলে অনেকেই মিষ্টি খাবারে পছন্দ করে না, তো যারা পছন্দ করেন না তারা দিবেন না। তবে আমার কাছে লবণ মিষ্টি খাবারে দিলে একটু বেশি ভালো লাগে, তাই দেই। এখানে আমি আরও নিয়েছি খেজুরের গুড়, নিয়েছি নারিকেল কোড়া, নিয়েছি নেটের জালি ব্যাগগুলা, যেগুলা হচ্ছে নেটের জালি ব্যাগ পাওয়া যায় ওইগুলা। আপনি যে কোনো পাতলা কাপড়ও নিতে পারেন। আর এখন হচ্ছে এখানে আমি একটু একটু করে নর্মাল পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা লিকুইড দুধটাও নিতে পারেন। আর এখানে আমি আরও একটা জিনিস নিয়েছি, সেটা খুবই স্পেশাল, সেটা হচ্ছে ছানা। ছানাটাকে আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। তো এখন আমি অল্প অল্প করে পানি মেশাচ্ছি আর এই চালের গুঁড়িটা মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর চালের গুঁড়িটা অল্প অল্প করে পানি আস্তে আস্তে করে দিয়ে আপনি মাখিয়ে নেবেন। একবারে বেশি পানি দিতে যাবেন না, এতে করে দেখা যাবে যে পানিটা বেশি পড়ে যেতে পারে। তো আমি এভাবে করে অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। আর সম্পূর্ণ মাখানো হয়ে গেলে আমি কতটুকু পানি দিয়েছি সেটা আপনাদেরকে বলতে পারবো। আমি এখানে ভেজা চালের গুঁড়ি নিয়েছিলাম, তাই এখানে পানির পরিমাণটা একটু কম লেগেছে। আমার প্রায় হাফ কাপের মতো পানি লেগেছে মেজারমেন্ট কাপের। তো তারপরে আমি যেহেতু সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি, তাই আমার মিশ্রণটা খুব সুন্দর মতো এমনিতেই এরকম দানা দানা মতো সেট হয়ে গিয়েছে। তারপর আপনারা চাইলে একটু চালনি দিয়ে চেলে নিতে পারেন মিশ্রণটা। এখন একটা মাটির ছাঁচ নিয়েছি আর তার মধ্যে এই শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। ভাপা পিঠার যে মিশ্রণটা ওটা দিলাম। আর তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আর এই খেজুরের গুড়টা এতটাই সুন্দর যে বলে বোঝাতে পারবো না। আমি এখানে পাটালি ইউজ করিনি, আমি এখানে হচ্ছে খেজুরের যে অরিজিনাল মানে নলেন গুড় যেটাকে বলা হয় সেটা। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া। নারিকেল কোড়াটা এই যে ভাপা পিঠার মধ্যে দিলে এত সুন্দর একটা টেস্ট আসে যে কি বলবো। আর এখন দিচ্ছি সেই স্পেশাল আইটেমটা, সেটা হচ্ছে ছানা। এই ছানা দেওয়ার কারণে পিঠার টেস্ট এত বেশি ভালো হয় যে মানে বলে বোঝাতে পারবো না। আর তাছাড়াও আটাটা যখন আমি রেডি করেছি তখন কিন্তু এর মধ্যে গুঁড়া দুধ দিয়েছি, তাই সব মিলিয়ে পিঠার টেস্টটা খুবই খুবই সুন্দর আসে। তো আমি এখানে যে যে উপকরণগুলো ইউজ করেছি সবগুলো ইউজ করবেন, তাহলে দেখবেন পিঠাটা খুবই টেস্টি হবে। আর এখন আমি উপর দিয়ে আরও কিছু নারিকেল ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনোভাবেই এই পিঠাটাকে ভালো করে চেপে চেপে দিলাম না, কারণ এটা এমনিতেই খুব সুন্দর সেট হয়ে যাবে। এটা কোনোভাবে বেশি চাপাচাপি করা যাবে না। তো এইভাবে করে নেয়ার পরে এরপরে নেটের ব্যাগটা দিলাম। নেটের ব্যাগটা দিয়ে এবারে হচ্ছে আমি ভাপে দিয়ে দিব।
তো আগে থেকে একটা ভাপা পিঠার হাঁড়ির মধ্যে আমি পানি গরমে দিয়ে দিয়েছিলাম। আর এই হাঁড়িগুলা কিন্তু এখন সব জায়গায় কিনতে পাবেন, বা এমনিতে সিলভারের হাঁড়িগুলোও পাওয়া যায় সেট করা ভাপা পিঠা বানানোর জন্য। এখন খুব সহজে যেন আমরা ভাপা পিঠা বানাতে পারি সেজন্য কিন্তু মার্কেটে অনেক সুন্দর সুন্দর পাতিল চলে এসেছে। তো সে ধরনের একটা পাতিল কিনে নিতে পারেন ভাপা পিঠা বানানোর জন্য। তো বেশ 2-3 মিনিট ভাপ দেওয়ার পরে আমি এখন পিঠাটাকে তুলে নিচ্ছি। আর ভাপা পিঠা বানানোর সময় গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। আর এখন এই পিঠাটা আমি আমার বাচ্চাদেরকে তুলে দিয়ে দিচ্ছি। তো দেখেন কতটা সুন্দর একটা ভাপা পিঠা হয়ে গেল কত সহজে। তো এখন এই পিঠাটা আমি আমার বাচ্চাদেরকে দিয়ে দিলাম। তো এভাবে করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি। তো প্রথমের পিঠাগুলা কিন্তু একটাও রাখা যাচ্ছে না, কারণ আমার বাচ্চারা খাচ্ছে, তাছাড়া আমার পরিবারের সবাই খাচ্ছে, আমার হাজব্যান্ডও খাচ্ছে। তো আমি শেষের দিকের পিঠাগুলো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। প্রতিটা পিঠাই কিন্তু আমি একইভাবে সুন্দর করে মানে গুড় দিয়ে, নারকেল দিয়ে, ছানা দিয়ে সেট করে নিচ্ছি। আর এরপরে সেই পিঠাটাকে আমি ভাপে দিয়ে নিচ্ছি। আর ভাপ দিচ্ছি 2 থেকে 3 মিনিট। 2 মিনিট ভাপ দিলেই মোটামুটিভাবে হয়ে যায়। আর এটা সিদ্ধ চালের গুঁড়া দিয়ে তৈরি, তাই এই পিঠাটা এতটাই সফট থাকে যে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। মানে একদম সফট হয় পিঠাটা, আর ভীষণ ভীষণ টেস্টি, মুখে দিলেই যেন মিলিয়ে যায়। আপনাদের বোঝার স্বার্থে আমি 2টা পিঠা বানানো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। এই পিঠাটাও আমার ভাপ দেওয়া হয়ে গেল। এখন আমি এই পিঠাটাকেও তুলে নিচ্ছি। তো দেখলেন তো কতটা সহজে, কতটা মজার ভাপা পিঠা তৈরি করা যায়। বাজার থেকে আপনারা যে ভাপা পিঠা কিনে খান সেই পিঠার সাথে এই পিঠার অনেক অনেক পার্থক্য। তো আমার সবগুলা ভাপা পিঠা বানানো হয়ে গিয়েছে। পিঠাগুলো এতটাই সফট যে বলে বোঝাতে পারবো না। এই শীতে আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আমি আশা করছি আমার এই রেসিপিটা আপনি ট্রাই করলে ভাপা পিঠা বানানোর সময় এই রেসিপিটা ছাড়া আপনি অন্য কোনো রেসিপিতে ভাপা পিঠা বানাতে পারবেন না। আমি নিজেও তাই করি। আমি নিজেও সবসময় ভাপা পিঠা বানাতে গেলে এই রেসিপিটাই ফলো করি। এবং আমার এই রেসিপিটা এতটাই টেস্টি যে আপনি একবার বানালে বারবার আপনার বানাতে ইচ্ছা করবে। আর খুব সহজেই এই পিঠাটা বানানো যায়। আর অনেকেই মনে করতে পারেন সেদ্ধ চালের গুঁড়িটা তো সবসময় হাতের কাছে থাকে না। আপনি সেদ্ধ চালের গুঁড়িটা করে নিয়ে এসে ডিপে সংরক্ষণ করতে পারেন বা শুকিয়ে ড্রামে রেখে দিতে পারেন এয়ারটাইট বক্সে। তাহলে কিন্তু এটা 3 থেকে 4 মাস অনায়াসে ভালো থাকবে। আর শীতকালও তো থাকে 3-4 মাস। সিদ্ধ চালের গুঁড়া দিয়ে তৈরি ভাপা পিঠার সাথে আপনি আতপ চালের গুঁড়া দিয়ে তৈরি ভাপা পিঠার যদি কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন যে কোনটা বেশি টেস্টি। আতপ চালের গুঁড়া দিয়ে তৈরি ভাপা পিঠার থেকে আমার কাছে মনে হয় শত শত গুণ টেস্টি সিদ্ধ চালের গুঁড়া দিয়ে তৈরি ভাপা পিঠা। অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন এই শীতে। আমি শিওর এই পিঠাটা খেলে আপনার অন্য কোনো ভাপা পিঠা খেতেই ইচ্ছা করবে না। যেমন আমি ভাপা পিঠা তৈরি করার জন্য স্পেশালি সেদ্ধ চালের গুঁড়াটা করে নিয়ে আসি এবং সেটা দিয়ে আমি ভাপা পিঠা তৈরি করি। আর এভাবেই তৈরি করি দুধ ভাপাটা। আর দুধ ভাপাটা খেতে অসাধারণ হয়। তো এই শীতে অবশ্যই ট্রাই করবেন। আর আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।